আমাকে আসতে বলেছিলেন। সুস্বাগত মায়াস পাশা, কেমন আছেন? আপনার দয়া সুলতানা। আপনিও ভালো আছেন আশা করি? আল্লাহ অনেক ভালো রেখেছেন। ইব্রাহিম পাশার সাথে সম্পর্ক কেমন? ভালো আছি, কোনো অসন্তোষ নেই আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পাশার যদি কোনো বিপদ হয়, আল্লাহ না করুন, কিংবা যদি কিছু হয় যেমন অসুস্থতা বা মৃত্যু, সেই সময় উজিরে আজম তো আপনিই হবেন, তাই নয় কি? তখন নিয়োগের নিয়ম অনুযায়ী আমাকেই দায়িত্ব নিতে হবে, তবে যদি জাহাপনা আদেশ করেন। আচ্ছা, ইব্রাহিম পাশা উজিরে আজমের আগে খাস কামরা প্রধান ছিলেন। ওনার বয়স কম, এখনো অনেক বছর বেঁচে থাকবেন, সুস্থ সবল আর এখনো বেশ শক্তিশালী আছেন। সাম্রাজ্য তার হাতে, ক্ষমতা ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। তার মানে আপনি কখনোই পদ পাবেন না। আমি নিজের দায়িত্বে সন্তুষ্ট সুলতানা, পদের জন্য লালায়িত নই। কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার মতে এমন অভিজ্ঞ আর যোগ্য পাশাকে তার যোগ্য প্রাপ্য স্থান অবশ্যই দেওয়া উচিত। তা না হলে সাম্রাজ্যের ভালো হবে কেমন করে? সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। অবশ্যই। আপনাকে আবার ডাকবো পাশা। আমার কথা মেনে চললে সেই সৌভাগ্য আপনারও আসবে একদিন। এটা কি আপনার জাহাজ? জি শাহজাদা, অভিযানের প্রস্তুতি চলাকালীন জাহাপনা আমাকে প্রাসাদে থাকতে বলেছিলেন, তবে এটা আমার প্রাসাদ। সমুদ্রই ওনার জীবন, এছাড়া ওনার আবার ঘুম আসে না শাহজাদা। এই জন্যই আপনাকে সমুদ্র সিংহ বলা হয়। মানুষ বাড়িয়ে বলে শাহজাদা। আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ, আমি সেসব জানতে চাই। জাহাপনা আমার সেসব অভিজ্ঞতা লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন। পাণ্ডুলিপি লেখা শেষ হলে আপনাকে একটা অনুলিপি পাঠাবো। আচ্ছা, চলো শাহজাদা, ভেতরটা দেখবেন। আপনি তাহলে এখানে থাকেন? জানি জায়গাটা কোনোভাবে আপনার উপযুক্ত না। এভাবে ভাববেন না, জলপথ আর স্থলপথের দুই শক্তিশালী যোদ্ধার সঙ্গ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আপনাদের কাছে আমার অনেক শেখার আছে। এটা আমাদের দায়িত্ব শাহজাদা, এখন থেকে সবসময় আমাদের দেখা হবে। সাম্রাজ্যের বিষয়ে আরো মনোযোগী হবেন। সবার আগে জাহাপনাকে দেখবেন, তারপর বাকিরা কি করছে, কিভাবে করছে, সবকিছু শিখতে হবে আপনাকে। মেহরিমা, শাহজাদি সুস্বাগতম। শুনলাম তুমি খুব অসুস্থ, কি হয়েছে? তেমন কিছু হয়নি, খুব ফ্যাকাশে লাগছে। হেকিম দেখে যায়নি? দেখেছেন শাহজাদি, এখন আবহাওয়া পাল্টাচ্ছে, তাই এমন হয়েছে। কি হয়েছে আমাকে বলো, কয়েকদিন হলো কামরা থেকে বের হচ্ছ না। ইচ্ছে হয় না। কিছুদিন আমার প্রাসাদে কাটিয়ে যাও, হরি জিহান তোমাকে পেয়ে খুশি হবে। অন্য এক সময় যাব। মেহরিমা, কোন অসুবিধা থাকলে বলো, কথা দিচ্ছি কাউকে জানাবো না। হলে অবশ্যই জানাতাম। ঠিক আছে, গল্প করতে ইচ্ছে হলে আমাকে খবর পাঠিয়ে দিও।
যত দ্রুত সম্ভব রাজধানীতে ফিরে আসুন। অটোম্যান সাম্রাজ্য আপনার অপেক্ষায় আছে। ذهل بسيار بينسي يشفي وانت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يقدر سقامة بسم الله لافي بسم الله شافي। ইয়াহিয়া এফেন্দি, বাঁচবেন তো? ইনশাল্লাহ পাশা, আল্লাহর উপর ভরসা রাখুন। আসুন দোয়া করি। এই শারীরিক কষ্ট থেকে, সমস্ত যন্ত্রণা থেকে, সবার কুনজর থেকে মহান আল্লাহ আপনি তাকে রক্ষা করুন। আমিন। হে আল্লাহ, শুধু আপনিই পারেন সুস্থতা দান করতে। আল্লাহ, এই বান্দাকে সুস্থ করে দিন, যেন আপনার দিন ও ইসলামের সেবা করতে পারেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। আম্মা, মেহেরিমা, কেমন আছেন বাবা? আগের চেয়ে সুস্থ তো? ধৈর্য ধরো মেহেরিমা, ধৈর্য ধরো। ইয়াহিয়া এফেন্দি কিছু বলেছেন? তিনি চেষ্টা করছেন। সবাই ওনাকে খিজির আলাইহি ওয়াসাল্লাম বলে। তার অভিজ্ঞ হাতে জাহাপনা সুস্থ হয়ে যাবেন। হতাশ হই না মেহেরিমা, দোয়া করো। কার এত বড় সাহস ইব্রাহিম? তোমার কাউকে সন্দেহ হয়? চারিদিকে অগণিত শত্রুরা ঘুরছে, যে কেউ হতে পারে। আশা করি যে আপনা আবার সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। সে যেই হোক, তাকে খুঁজে বের করে তাকে নিজের হাতে শাস্তি দেব। জ্ঞান না ফিরলে আল্লাহ না করুন জাহাপনার কিছু হলে আমরা কি করব? এই পরিস্থিতির সাথে সাম্রাজ্যের ভবিষ্যৎ জড়িত ইব্রাহিম। এখনই মুস্তাফার কাছে খবর পাঠিয়ে দাও। এমন কথা ভেবো না হেতিজা, জাহাপনা সুস্থ হবেন। ইব্রাহিম, চিন্তা করো না। আল্লাহ না করুক যদি এমন পরিস্থিতি হয়, শাহজাদা মুস্তাফাকে সম্মানের সাথে সিংহাসনে বসানো হবে। সুলতান, মুস্তমানা, খবর শুনে ছুটে এলাম। আল্লাহ আপনাদের জন্য
জাহাপনাকে সম্পূর্ণ সুস্থ করুক। আমিন। জাহাপনাকে বিষ দিয়েছে এত বড় পাষণ্ডকে কি করতে হবে সুলতানা? ধৈর্য ধরো রুস্তমাকে, অপেক্ষা করো। তুমি এখন এখানে থাকো আর চোখ কান খোলা রাখো, কেননা ওই বিশ্বাসঘাতক এখন এখানে এই প্রাসাদেই আছে। নিশ্চিন্ত থাকুন সুলতানা। সুলতানা, আপনার এমন বিপদের মুহূর্তে আমি এমন কথা বলতে চাইনি, কিন্তু আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি রাখতে হবে, কারণ যা ভুলেও এমন কথা ভাববে না তুমি, আর কখন বলবে। সুলতানা, আপনার 4 শাহজাদার জন্য নিরাপত্তার কথা ভেবে বলছি। বিশেষ করে শাহজাদা মেহমেতের কথা ভাবুন। আদেশ করলে ওনাকে যোগ্য স্থানে পৌঁছে দেব। মেহমেদ, কাল সকালে আমার পৃথিবীতে সূর্যোদয় হবে না চির অন্ধকার নেমে আসবে তা আমার জানা নেই। তবে যাই হোক না কেন, তোমার সামনে আসবে এক নতুন জীবন। কি বলছেন আম্মা? তোমার বাবাকে যারা মারতে চেয়েছে তারা তোমাকেও মেরে ফেলতে চাইবে। সেদিন আসার আগে নিজেকে শক্ত করো। তোমাকে শক্ত হাতে ওই সব শত্রুর মোকাবিলা করতে হবে। সূর্যোদয় হবে আম্মা, আর এমন ভাবে উদয় হবে সে তাতে শত্রুদের চোখ অন্ধ হয়ে যাবে। ওই শত্রুরা এখানেই আছে মেহমেদ, এখানেই। তোমাকে আর তোমার ভাইদের শেষ করার অপেক্ষায় আছে। তবে ভয় নেই, আমি পাশে আছি। ওরা সেই সুযোগ পাবে না। তোমার আর তোমার ভাইদের নিরাপদে না রেখে আমি মরব না, কখনো না। সুলেমান, আমার প্রাণপ্রিয় সুলতান, আমার একমাত্র ভরসা, আমার জীবন ভাগ্যের পরিহাসে বিরহ দহনে দগ্ধ এক হতভাগিনী। আজ আপনাকে হারানোর কষ্টে ধুকে ধুকে মরছি। আমার এই অসহায় হৃদয় মৃত শরীরের মতো কিয়ামতের জন্য অপেক্ষা করছে। যখন আপনার আত্মা জান্নাতে থেকেও আমার কথা ভাববে, দুঃখ থাকবে না, থাকবে না বিরহ, মুখোমুখি থাকবো আমরা দুজন। হে আমার মহান আল্লাহ, আমার সুদর্শন ভালোবাসা, আমার জীবন, আমার প্রাণের সুলতানকে বাঁচান। হে আল্লাহ, আপনার দরবারে নত যেন হয়ে আমার একটাই প্রার্থনা, আমার প্রাণপ্রিয় স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। তার পবিত্র চেহারা দেখার সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ, আমার ভালোবাসাকে আপনি ফিরিয়ে দিন। এই হতভাগিনীর কান্না কবুল করুন। হে আল্লাহ, আপনি তার প্রাণ ভিক্ষা দিন, জ্ঞান ফিরিয়ে দিন, আর কষ্ট দেবেন না। তাকে আপনি দয়া করুন, প্রাণ ভিক্ষা দিন। হে আল্লাহ, আমার হৃদয় এখন শীতের পাতা ঝরা শুষ্ক গাছের মতো প্রাণহীন হয়ে গেছে। আপনার এই বান্দা আজ বড়ই অসহায়। এই দুঃখিনী প্রেমিকার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আপনি কেড়ে নেবেন না, দয়া করুন। হে আল্লাহ, আমার বেঁচে থাকা, আমার নিঃশ্বাস শুধু তার জন্য। বিচ্ছেদ সইবে না। শত্রুদের এই চেষ্টা বিফল করে দিন।
হে আল্লাহ, পৃথিবীতে বিচ্ছেদের চেয়ে কষ্টের কিচ্ছু নেই। আপনি যাই করুন, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন। আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। আমার দোয়া তুমি কবুল করেছ সুলেমান। আমার কি হয়েছে? বিষ দিয়ে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। শুভ সকাল আম্মা। শুভ সকাল বাবা, এসো বসো। কি হয়েছে তোমার? চোখ এত লাল হয়ে আছে কেন? ঘুমাতে পারিনি, একটা স্বপ্ন দেখেছি। খুব ভয়ানক স্বপ্ন ছিল। আল্লাহ ভালো করুক। কি দেখেছ? আমার কামরায় ইব্রাহিম পাশা এলেন জাহাপনার অসুস্থতার খবর নিয়ে। কামরায় এত বেশি আলো ছিল, আমার চোখ পাশার ছায়ার উপর পড়ল। মাথা ছিল না আম্মা, ওনার ঘাড়ের উপর মাথা ছিল না। আমি সারা রাতে দিয়ে ভেবেছি কি ব্যাখ্যা হতে পারে। তুমি দুশ্চিন্তা করো না বাবা, আল্লাহ অবশ্যই সহায় হবেন। আমিন। মুস্তাফা, ইব্রাহিম পাশা খবর পাঠিয়েছেন। এখন থেকে তোমাকে আরো সাবধান হতে হবে বাবা। হুররাম ফিরোজাকে পাঠিয়ে দিয়েছে। কিভাবে সম্ভব? তা জানি না কিভাবে, কিন্তু হুররামের জন্য কোনো কিছুই অসম্ভব না। তাসলিজ আলীকে আদেশ দিয়েছি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আমার সাথে কি শত্রুতা? ওর একমাত্র উদ্দেশ্য তোমাকে সরানো। আজ না হয় কাল ও তোমার ক্ষতি করবে, তোমার বাবার চোখে তোমাকে ছোট করবে, তোমার প্রাণ নাশেরও চেষ্টা করতে পারে। সুখবর আছে মামুন্ন পাশা, জাহাপনা এখন সুস্থ। আল্লাহর অনেক দয়া। সেলিম কেমন আছে? বায়েজিদ, জাহাঙ্গীর সবাই ভালো সুলেমান। ওরা খবর পায়নি, আমি কিছু জানাইনি ওদের। আমাদের সৌভাগ্য। আল্লাহ আপনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন জাহাপনা। পুরো দমে খোঁজ চলছে জাহাপনা। যে আপনাকে বিষ দিয়েছে তাকে খুঁজে আপনার সামনে হাজির করব।
সাথে একান্তে থাকতে চাই। আপনার যেমন আদেশ। জাহাপনা, আল্লাহ যেন আমাদের কখনো এমন কষ্ট না দেন। আমিন। ইব্রাহিম, কি ষড়যন্ত্র করেছে খুঁজে বের করো। তা না হলে হুররাম সুযোগ কাজে লাগাবে, তোমাকে আর মুস্তাফাকে ঘটনার জন্য দায়ী করবে সে। হেতিজা, তুমি প্রাসাদে যাও এখনই। ইব্রাহিম, চিন্তা করো না, সত্য কখনো লুকানো থাকে না। ভয় পাইয়ে দিয়েছিলেন, সকাল হচ্ছিল না, যেন বহু রাত কেটে গেছে। মেহেরিমা, তোমার হাসি মুখ দেখতে চাই, কান্না মুছে ফেলো। অসুস্থ হলেন কিভাবে? আমি যখন ছিলাম তখনও তো সুস্থ দেখেছি। মেহমেদ, মেহরিমা অনেক কষ্ট করেছ, এখন তোমরা কামরায় যাও, বিশ্রাম নাও। সুলেমান, আপনি ঘুমান, বিশ্রাম নিলে অনেক দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনি। আমার শক্তি, সুস্থতা সব তুমি। তোমার ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। কি এমন করেছে সুলেমান? আল্লাহ ইয়াহিয়া এফেন্দির ভালো করুন, তিনি না থাকলে কি যে হতো। কি মনে হয় পাশা, কার এত বড় সাহস? আগে জাহাপনাকে বিষ দিল কিভাবে সেটা বের করতে হবে না এফেন্দি। এক দু ফোঁটা এমন হয়নি, যে করেছে সে ধীরে ধীরে মারতে চেয়েছিল জাহাপনাকে। মনে হচ্ছে কয়েক মাস আগেই সে বিষ দিয়েছে। সেক্ষেত্রে অনেকভাবেই দিতে পারে, ওনার পড়ার বই, পরিধেয় পোশাক অথবা খাবারের সাথে মিশিয়ে। আমি এজন্য আগেই জাহাপনার ব্যবহৃত সব জিনিসপত্র পাল্টে দিতে বলেছি। আগের সব জিনিসপত্র খুঁজে দেখা হবে। আমিও দেখতে চাই যদি কিছু পেয়ে যায়। নিশ্চয়ই দেখবেন, নিশ্চয়ই। কিরা জাগা, আদেশ করুন মহামান্য পাশা। আফিফা হাতুনকে বলো জাহাপনার কামরার দায়িত্বে যারা যারা আছে আগা কালফাদের বরখাস্ত করা হবে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আদেশ শুরু ধৈর্য। কি করতে পারে রুস্তম আগা? কিছু জেনে থাকলে বলো। কিছুই জানি না পাশা, তবে ঘাতক বিষ প্রস্তুতি নিয়ে নেমেছিল। হুররাম সুলতান আপনাকে একটা অনুরোধ করেছেন, সেটা বলতে এসেছি। সুলতানার কি আদেশ রুস্তম আগা? আমি বিনা দ্বিধায় তার আদেশ পালন করব। তার ইচ্ছা আপনি নিজে ঘটনার তদন্ত করুন। যথাসম্ভব চেষ্টা করব, কিন্তু এ দায়িত্ব ইব্রাহিম পাশা নিয়েছেন। আপনি জাহাপনার কাছে দায়িত্ব চেয়ে নিলেই কাজ হবে। সুলেমান, আপনি আমার জীবনের আলো, আমার মুখে হাসি,
আপনার জন্য ফোটে। আপনি ছাড়া এই জীবন মূল্যহীন, সবকিছু অর্থহীন। দোয়া করি আল্লাহর কাছে, যে আপনার ক্ষতি করেছে জাহান্নামেও যেন তার স্থান না হয়। সে যেই হোক, তার মৃত্যু নিশ্চিত হুররাম। সে দূরের কেউ না সুলেমান। আমি বলেছিলাম কাউকে অন্ধবিশ্বাস করবেন না। ওই ঘাতক প্রাসাদেই আছে। কদিন আগে বুরসায় শাহজাদা মুস্তাফার সাথে কে দেখা করেছে, আর ওখান থেকে আসতে না আসতেই এই ঘটনা ঘটে গেল। এটাকে কাকতালীয় বলবেন? সুলেমান, আপনি শত্রু না খুঁজে বরং আপনার বন্ধুদের থেকে দূরে থাকুন। আরে থালায় নিয়ে খাও। আর এভাবেই বেশি মজা আগা, গরম গরম। আল্লাহ আল্লাহ। বিলাল আগা তোমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? ভেবেছিলাম ছেড়ে দেবে, খুব ভয় পেয়েছিলাম। হে আল্লাহ, ভাগ্য ভালো জাহাপনার জ্ঞান ফিরেছে, তা না হলে কি যে হতো আমাদের। ও আল্লাহ, ঠিক বলেছ, সবার আগে আমাদের গর্দান যেত। আগা নিয়ে যাও, তাড়াতাড়ি হাত চালাও, এই থালাগুলো নিয়ে যাও, ফেলে যেও না যেন। সুম্বুল আগা কোথায়? সুলতানার দেয়া মোহর বিলাচ্ছে, অর্ধেক মোহর সে নিজেই পকেটে রেখে দেবে। আল্লাহর দোহাই গিয়ে দেখে এসো, পরে দেখবে আমাদের ভাগে কিছুই নেই। আচ্ছা যাচ্ছি। আরে হয়েছে তো। হায় আল্লাহ। খুশির খবর আছে, অনেক মোহর, সব বিলানো হবে, সেই সাথে উপহারও পাবে। খাবারের আয়োজন তো আছেই, আজ রাতে ভোজ হবে, শাহী ভোজ। কি ব্যাপার, আগে এত খুশি কেন সুলতানা? নতুন শাহজাদা আসছেন? এত না ভেবে খুশি থাকো। আফিফা খাতুন। কি হচ্ছে এখানে? হুররাম সুলতান মোহর বিলিয়ে দিতে বলেছেন, মানে জাহাপনার জ্ঞান ফিরেছে সেই খুশিতে। মোহরের থলি আমার হাতে দাও। আফিফা খাতুন। বাকিগুলো দাও। এখানে একটা রয়ে গেছে, এই আর কি। এই নিন। আল্লাহ, আমি সত্যি বিলিয়ে দিচ্ছিলাম। এই দায়িত্ব তোমাকে দিলাম। জি অবশ্যই। সত্যি বিলিয়ে দিচ্ছিলাম। কাকে বোকা বানাতে চাইছো? শেখের আগে সহ ভাগ বসাতে চেয়েছিলে। সব রাত তোমার উপর ছাড়বো এখন। অসভ্য, উড়ে এসে জুড়ে বসেছে বেয়াদব কোথাকার। দেখে নিব আমি, শয়তান কোথাকার। ইব্রাহিম, কি হয়েছে? কিছু জানতে পেরেছ? আরো অনুসন্ধান করতে হবে। যে কাজটা করেছে কোনো প্রমাণ ছেড়ে যায়নি। ভেবো না, ঘাতক নিশ্চয়ই ধরা পড়বে। ধরা না পড়লে হেতেজা, যদি আমাকে দোষারোপ করা হয় তাহলে? দেখোনি কিভাবে তাকাচ্ছিলেন জাহাপন আমার দিকে? জাহাপনা জানেন তুমি তার প্রতি কতটা অনুগত।
কখনো সন্দেহ করবেন না, ওনার বিবেক ওনাকে বলে দিবে। হররাম যত যাই বলুক না কেন, তিনি এই কথা বিশ্বাস করবেন না। সুলেমান উঠে এলেন কেন? প্রয়োজন? আমি ঠিক আছে। খোলা বাতাসে ভালো লাগছে না। হেতিজা সুলতানের সাথে দেখা করতে চাই আমি। এসো। মহামান্য পাশা আমাকে আসতে বলেছিলেন। আফিফা খাতুন, জাহাপনার দাসদাসীদের জিজ্ঞাসাবাদ করে কি জানলেন আমাকে বলুন। ক্ষমা করুন মহামান্য পাশা, কিন্তু আপনাকে জানাতে পারবো না। এর মানে কি? জাহাপনা এ বিষয়ে আয়াস পাশাকে তদন্ত করতে বলেছেন। বুঝেছি, আপনি যেতে পারেন। আমি সত্যি বলছি, আমার অনুরোধ শুধু একটাই, ইসমানুর, ওকে দেখতে চাই আমি। সেই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি নিজেই সেই সুযোগ হারিয়েছ। ক্ষমা করবেন শাহজাদে, আপনিও তো একজন মা। মা হিসেবে ভেবে দেখুন। তাছাড়া আমি চলে যাচ্ছি, শেষবারের মতো আমার মেয়েকে দেখতে দিন। এই ব্যাপারে আমার কিছু করার নেই নিগার। ইব্রাহিম পাশার আদেশ। শাহজাদে, যথেষ্ট হয়েছে, এখন চলে যাও। দ্রুত তদন্ত করে জানাচ্ছি জাহাপনা। জাহাপনা, এসো। তুমি এখন যেতে পারো। পাশা, জাহাপনা, আফিফা খাতুন আমাকে বলেছেন আয়াস পাশাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক শুনেছ। আপনি আমাকে সন্দেহ করছেন জাহাপনা? তুমি আমার বহু পুরনো সহচর। এত বছর আমাকে নিরাপত্তা দিয়ে এসেছ, তোমাকে সন্দেহ করি কিভাবে? তোমাকে তদন্ত থেকে দূরে রাখার শুধু একটাই কারণ, এই ঝামেলায় তোমাকে জড়াতে চাই না ইব্রাহিম। দূরে থাকো, কেউ যেন তোমার আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে। মেয়েরা সবাই এখানে চলে এসো, দেখো কি এনেছি। এসমে হাতুন, নতুন কি এনেছেন আপনি? নিজে দেখে নাও হাতুন। লাল নয় যেন জ্বলন্ত আগুন, কালো তো নয় যেন রাতের আধার, টসটসে আঙুরের মতো বেগুনি, আর আছে সবুজ রঙের শাল। এটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। তোমাকে বেশ মানাবে এটা। পুরো বাজার খুঁজেও এমন জিনিস পাবে না। মেয়েরা চেঁচামেচি করো না, তোমাকে মানাবে। এসমের হাতুন, বলুন ফিদান হাতুন, তুমি আজ কেন এসেছো? কি ব্যাপার?
নতুন কাপড় এসেছে তাই দেখাতে এলাম। খবর না পেলে আসবে না, আর কখনো এভাবে আসবে না। আরে ফিদান খাতুন, সুন্দরটা তো আপনার জন্য রেখেছি। মেয়েরা তোমরা কাপড় দেখো, আমি আসছি। আমি এটা দেখতে তুমি এখানে কি করছো? না, পথ হারিয়ে ফেলেছি, সব দেখতে একই রকম, খুঁজে পাচ্ছিলাম না। আমি বরং যাই। কোথাও যাবে না, আগা ওকে বন্দি করো। কি করছেন? আমি কোনো অপরাধ করিনি। তবে এটা কি? খাসবাদী চলে যাওয়ার খবর পেয়েছি। এখন থেকে খুব সাবধানে থাকবে, যেন কেউ বুঝতে না পারে। খুব তাড়াতাড়ি একটা বড় দায়িত্ব দেয়া হবে। ততদিন পর্যন্ত শাহজাদা আর সুলতানার আরো কাছে যাওয়ার চেষ্টা করবে। এটা কার জন্য এনেছো? সুলতান, আমি সত্যি জানি না। আমার দায়িত্ব ওখানে রেখে যাওয়া, কার কাছে লেখা আমি জানি না। তোমাকে কে দিয়েছে এই চিঠি, আমাকে বলো। আমি চিনি না সুলতানা, প্রতিবারই নতুন কেউ এসে দিয়ে যায়। সত্যি করে বলো, তাহলে প্রাণে বেঁচে যাবে। এটাই সত্যি সুলতানা, বিশ্বাস করুন, আমি কাউকে চিনি না। কতদিন ধরে চিঠি আদান প্রদান করছো? 4-5 মাস ধরে। 5 মাস ধরে চিঠি আনছো? কে চিঠি পাঠায়, কাকে পাঠায়, এসবের কিছুই তুমি জানো না, তাই না? আমার বাচ্চাদের দোহাই দিয়ে বলছি, আমি মিথ্যা বলিনি। কারাগারে নিয়ে যাও, ওখানে বসে বসে ভাবো কিছু জানো কিনা। ভুল হয়েছে, ক্ষমা করুন, আমার উপর দয়া করুন। হুররাম গুপ্তচর পাঠিয়ে নজরদারি চালাচ্ছে। কি করবো এখন সুলতানা? যেখানে ছিল ওখানে রাখো, দেখা যাক কে নিতে আসে এখনই। পবিত্র রমজানে রাজধানীর জন্য কিছু জরুরি আইন আমি লিপিবদ্ধ করেছি। এটা জাহাপনার কাছে পৌঁছে দিবে। তিনি ভালো মনে করলে একটা ফরমান জারি করে দিবেন, যেন কাল থেকে বাজারের সব ব্যবসায়ী এ ব্যাপারে অবগত থাকে। যেমন আদেশ কাজী এফেন্দি। এবছর এফেন্দি, কি ব্যাপার হাতুন, কিছু হয়েছে? আপনার কাছে কয়েকজন লোক এসেছে। কারা এসেছে? জিনিচিরিরা এসেছে। আজমের সম্পর্কে কিছু বলতে এসেছে। খুব চিন্তা লাগছে, ওর কোনো বিপদ হয়নি তো আল্লাহ না করুন। আমাকে যেতে দাও। বাবা, তোমার এত অধঃপতন হয়েছে? হ্যাঁ, দয়া করে আমাকে বের করুন বাবা। তুমি আগে আমাকে বলো কি অপরাধ করেছো? আল্লাহর কসম কোনো অপরাধ করিনি বাবা। করনি মানে? তুমি অপরাধ করনি, কত বড় ঝামেলা বাঁধিয়েছ। লোকটা তোমার হাতে মারা পড়তো, ভাগ্য ভালো বেঁচে গেছে। ওর পক্ষে সাক্ষী আছে, তোমার নামে অভিযোগ করেছে। আমাকে এখান থেকে নিয়ে যান বাবা, এখানে আমি আর থাকতে পারছি না। এটা আরো আগে ভাবা তোমার উচিত ছিল।
এটাই হওয়ার কথা ছিল। কত বুঝিয়েছেন তোমার আম্মা, এ পথে যেতে বাধা দিয়েছেন, সব নিষেধ অমান্য করে যা খুশি করে বেরিয়েছ। আর কখনো করবো না বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। আমাকে নিয়ে যান, এখানে দম বন্ধ হয়ে আসছে। দেখো তোমার জন্য কত ছোট হয়েছে আমি। দুর্ভাগ্য তোমার মতো সন্তান পেয়েছি। কি জবাব দেব তোমার মাকে? সবাই এ কথা জেনে গেলে তখন আমি মুখ দেখাবো কেমন করে? বাবা, কোনো একটা উপায় বের করুন। আমার দায়িত্ব অপরাধীকে শাস্তি দেয়া, তাকে বের করা না। আমি তোমাকে শুধরাতে পারিনি, হয়তো কারাগারের দেয়া পারবে। বাবা, এখানে কেন এসেছিল? মেয়েকে দেখতে চাইছে ইব্রাহিম। সে নিজের কাছে খুব লজ্জিত। সেটা বাচ্চাকে নিয়ে পালানোর আগে ভাবা উচিত ছিল। আর কখনো সে সাহস করবে বলে মনে হয় না। ওর শিক্ষা হয়েছে। দেখা করতে দাও। আমার কাছে নিগারের জন্য সুপারিশ করছো হাতিজা? নিগারের জন্য আমি বলছি না ইব্রাহিম। এখানে বাচ্চাটার কি অপরাধ? এসো। মহামান্য পাশা, নাসর এফেন্দি এসেছেন। আসতে দাও। পাশা, শাহজাদি, ক্ষমা করবেন, আমি এসে বিরক্ত করলাম না তো? আমি উপরে যাচ্ছি ইব্রাহিম। নাসর এফেন্দি, এসো মাত্রাচ্ছি, এসো। পাশা, জাহাপনাকে কে বিষ দিয়েছিল এখনো জানা যায়নি? এটা আয়াস পাশাকে জিজ্ঞেস করো মাত্রাচ্ছি। জাহাপনা এর দায়িত্ব তাকে দিয়েছেন। মানে? আমাকে কেউ সন্দেহ করুক, জাহাপনা চান না। কি বলছেন? হ্যাঁ, শাহজাদা মুস্তাফার সাথে গোপনে দেখা করার পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। তাই তুমি কেন এসেছো? কাজী এফেন্দির ছেলে আহমেদ চেলেবি অনেক বড় ঝামেলায় পড়েছে। কি হয়েছে? আহমেদ কোথায়? যে ভয় পেয়েছিলাম তাই হয়েছে আতুন। কি হয়েছে ওর? কারাগারে বন্দি আছে। একটা লোককে মেরে ফেলতে চেয়েছিল। সাক্ষীও আছে, বাদী অভিযোগ করেছে। হায় আল্লাহ, রক্ষা করো। আপনি কিছু একটা করুন, ছাড়িয়ে আনুন। এখানে আমার কিছুই করার নেই। শাস্তি সে পাবেই, শাস্তি পাবে নিশ্চিত। আম্মা, আমাকে ডেকে পাঠিয়েছেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কোথায় ছিলে? সবাই সময় লেগেছে। শাহজাদা, আমি তাহলে আসি। তুমিও থাকো, তোমারও জানা উচিত। আমরা নিরাপদ না মুস্তাফা। হ্যাঁ, কেউ আছে যে তোমার খুন করতে এসেছে। কি বলছেন আপনি? আমি তোমাকে বলেছিলাম আরো সাবধান হতে। ঘাতক খুঁজে বের করো। আপনি জানলেন কিভাবে? কাপড়ওয়ালি চিঠি সহ ধরা পড়েছে। 5 মাস ধরে চিঠি আনা নেওয়া করছে। হাতুন, কি হয়েছে তোমার?
তুমি এসব কি বলছো? ভরসা রাখুন আম্মা, সে ধরা পড়বেই। সুলতানা কাপড়ওয়ালি মহিলাকে মেরে ফেলার আদেশ দিয়েছেন? না, কারাগারে বন্দি করেছি। আচ্ছা, গুপ্তচর যেই হোক চিঠি নিতে এলেই ধরা পড়বে। এসো। শাহজাদা, সুলতানা। কি খবর ফিদান? চিঠি নিতে কে এসেছিল বলো। আমি লুকিয়ে নজর রাখছিলাম, কে যেন মাথায় বাড়ি দিল সুলতানা। জ্ঞান ফিরে দেখি দিয়ানা দাঁড়িয়ে আছে, চিঠি নেই। অকর্মার দল, তোমাদের দিয়ে একটা কাজও হয় না। ক্ষমা করবেন সুলতানা, পুরোপুরি নিশ্চিত না হলেও দিয়ানাকে সন্দেহ হচ্ছে। না, এটা সম্ভব না। ওকে আমি এনেছি। কাউকে বিশ্বাস নেই শাহজাদা, কে জানে ওই মেয়ে ভুল পাল্টে এসেছে কিনা। তাসলিজ আলী, ওই কাপড়ওয়ালিকে জিজ্ঞাসাবাদ করো, কথা বের করো, ওকে কে পাঠিয়েছে। উঠে দাঁড়াও হাতুন। হাতুন, তোমাকে বলেছি তাকাও। তুমি এতটা দায়িত্বহীন হলে কিভাবে? এখন কোথায় পাবো ওই হাতুনকে? কিভাবে হলো বুঝতে পারিনি সুলতানা, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। চাহর হয়ে গেছে আম্মা, তাসলিজ আলী খুঁজে বের করবে ওকে। ওই গুপ্তচর 5 মাস ধরে এখানে মুস্তাফা, আল্লাহ জানে আর কি কি করেছে। ফিদান, ফাতমাকে খবর দাও, নাতিকে যেন একা না ছাড়ে। সব আগাদের সতর্ক করো। যেমন আদেশ সুলতানা, কিন্তু দিয়ানার কথা ভুলে যাবেন না, ওকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত। তোমাকে যা বলেছে তাই করো, এখন যাও। এসো। মহামান্য শাহজাদা, সুলতানা, তাসলিজ আলী জিজ্ঞাসাবাদ করেছো কোথাকার কে পাঠিয়েছে ওকে? দুঃসংবাদ শাহজাদা, ওই হাতুন মারা গেছে, কারাগারে গিয়ে দেখি মৃত। তার মানে গুপ্তচর চাইনি হাতুন মুখ খুলুক। তাসলিজ আলী হাতুনের পরিবারকে খোঁজো, নিশ্চয়ই কেউ না কেউ ওকে চেনে। আর কে এই গুপ্তচর জলদি খুঁজে বের করো। হেরিমের সবাইকে জিজ্ঞেস করো, বিশেষ করে গত 6 মাসের সবার যাতায়াত। জামানাতের শাহজাদা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করো।